আমার ঘর, আমার বাড়ি, আমার জমি, আমার গাড়ি, এই যে মানুষ এত আমার আমার করে গলা শোকায়। আচ্ছা, মানুষ কি গাড়ি বাড়ি থাকলেই সুখী থাকতে পারে বলো তো? একটি বাড়ি কতটাই বা সুখ দিতে পারে একটা মানুষকে, আর কতটাই বা শান্তি দিতে পারে যদি বাড়ির মানুষগুলোই ভালো না হয়? বাড়ির লোক ভালো হলে কুটির ঘরেও শান্তি আছে। মানুষ হয়তো অনেক টাকা জমিয়ে একটা রাজপ্রাসাদ তৈরি করতে পারে, তবে যদি বাড়ির মানুষগুলোই তোমাকে ভালো না বাসে, তাহলে তুমি রাজপ্রাসাদেও শান্তি খুঁজে পাবে না। তোমার মনে সবসময় একটা ভয় কাজ করবে, আর সেই ভয় থেকেই তোমার হাসি খুশি মুখটা কবে যে বেরঙিন হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। আর একটা কথা কি জানো তো, যে তোমায় পছন্দ করে না, যে তোমায় ভালোবাসে না, সে কিন্তু তোমার প্রত্যেকটা কাজে খুঁত ধরার চেষ্টা করে। আজকের এই সমাজে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। দিনটি ছিল রবিবার, আর রবিবার মানেই ছুটির দিন, এটাই ছোটবেলা থেকে জেনে এসেছি আমরা। তাই রবিবার মানেই একটা স্পেশাল দিন, আর এই স্পেশাল দিন মানেই একটু কাজকর্ম বেশি থাকবে, একটু ভালো মন্দ রান্না করার ব্যাপার থাকবে। আর ঠিক সেই কারণেই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত বাসি কাজকর্ম সেরে আমি চলে গেছিলাম আমাদের পোলট্রির ফার্মে, কারণ আজকে আমাদের পোলট্রির ফার্মে বাচ্চা দিয়েছে। এই বিচ্ছিরি গরমে বাচ্চাগুলো যে কিভাবে থাকবে সেটা ভেবে আমার মন খারাপ হয়ে গেল, তাই আমি বাড়ি ফিরে এলাম। আর এমনিতেও বাড়িতে আমার এখনও অনেক কাজ পড়ে আছে, যেহেতু আজকে রবিবার বললাম, আজকে একটু চিকেন রান্না করার চিন্তা ভাবনা আছে। আর এদিকে দেখো আমি একটু স্কিন কেয়ার করে চা নিয়ে বসে পড়েছি। চা মাথাটা একটু ধরেছিল, তাই এত বড় কাপে 1 কাপ আদা চা খেলাম। এতটা চা আমি প্রতিদিন খাই না। এদিকে দেখো একটা দুটো করে প্রতিদিনই প্রায় ফুল ফুটছে, আর আমি তো থাইরয়েডের ওষুধ খেতে ভুলেই গেছিলাম, তাই এখন একটু খেয়ে নিলাম। আর এই বড় আমটা দিয়ে আজকে একটু চাটনি করব সেটাই ভেবেছি। আর বরমশাই বাজার দিয়ে দুটো জ্যান্ত মাছ এনেছিল, সেই মাছ দুটোই আলু কলা দিয়ে ঝোল করব, তার কারণ শাশুড়ি মা চিকেন খায় না। আর আজকে তো বিকট গরম পড়েছে, তাই একটু ঠান্ডা জল খেয়ে নিলাম। এদিকে একটা আম কেটে রেখেছি খাবো বলে। মাছের ঝোলটা হয়ে গেছে, এখন চিকেনটা বসিয়েছি। চিকেনটা কষাতে কষাতে আমি একটু আম খাবো ভাবছি। তোমরা কি কেউ রান্নার ফাঁকে এরকম ফল কেটে খাও? আমার আসলে আমের সময় এই ফ্রিজের থেকে ঠান্ডা আম বের করে খেতে খুব ভালো লাগে। এইদিকে দেখো চাটনি পাঁপড় হয়ে গেছে, আমি এবার স্নানে যাচ্ছি। আর এদিকে তো আমার মেয়ে আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে কেক খাবে বলে। দেখো ওর স্নান সেরে কেক নিয়ে বসে পড়েছে, আমি একটু চাইলাম, আমাকে একটু ভেঙে দিল। আর এদিকে আমি আইসক্রিমগুলো ফ্রিজে রাখতে যাচ্ছি। আমার কিন্তু স্নান হয়ে গেছে, আমি এখন পাখার সামনে বসে চুল শোকাচ্ছি। আর সব কিছু কমপ্লিট করে দেখো আমি এবার সিঁদুর পরতে চলে এসেছি। কপালে একটা টিপ পরে নিলাম, এরপরে মাথায় সিঁদুর দেব। মাথায় কাপড় দিয়ে সিঁদুর পরতে হয়, এটাই আমি জানি। আর আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো।